আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 18 পৃষ্ঠার 2 অনুশীলনী 2.1 এর 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 এই 1 থেকে 8 পর্যন্ত এই ভিডিওতে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো তো তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবে। ওকে, তো শুরু করা যাক। 1 নম্বর কি বলছে, একটি পণ্য দ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? চলো আমরা সমাধানে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের সমাধান। তো প্রশ্ন আমাদের কি বলছে, একটি পণ্য দ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। ওকে, তো যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য যদি 596 টাকা 576 টাকা হয়, তবে পাইকারি ক্রয় মূল্য কত? আমাদের এখানে কি চাইছে বলতো? ক্রয় মূল্য চাইছে। ওকে, আমরা এখানে কি নির্ণয় করবো? ক্রয় মূল্য নির্ণয় করবো। ওকে, তো চলো আমরা সমাধানে যাই। সমাধান কি বলছে, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হলো 100 টাকা। ওকে, আমাদের যে এখানে পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হলো 100, পার্সেন্ট মানে কি বলতো? 100। তো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে তো 20% লাভে বিক্রয় মূল্য কি হবে? যদি 20% লাভে বলে তো হবে কি, এই 20 মানে হলো 20 আর পার্সেন্ট মানে কি 100। তো 100 যোগ কত? 20। আর যদি বলতো 20% ক্ষতিতে, তখন হয়তো কি 100 থেকে 20 বাদ দিতাম আমরা। ক্ষতি হলে বিয়োগ আর লাভ হলে কি যোগ। তো 100 যোগ 20 মানে 120। তো এবার আসো বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত পেয়েছে? 120 টাকা। তো বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা, কারণ এখানে বলছি ক্রয় মূল্য 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/120। এবার আসো বিক্রয় মূল্য কত টাকা? 576 টাকা। বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য হবে তোমার 100, মানে এখানে যত সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো উপরের সংখ্যার সাথে গুণ হয়। ওকে, তো লিখলাম 100 গুণ 576 আর নিচে 120-এর 120 লিখলাম। তো এখন কি করা যায়, এখানে আমরা কাটাকাটি করতে পারি, এখানে এই 0 কাটতে পারি, অথবা তোমরা কি করতে পারো, ক্যালকুলেটরে কি করতে পারো, 100-র সাথে এই 556 গুণ করে 576 গুণ করে 120 দ্বারা ভাগ করলে আমরা পাবো 480। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসো, এখানে আমরা কত পেয়েছি? এখানে আমরা ক্রয় মূল্য পেলাম, কি পেলাম আমরা, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে, তো এখন আমরা এখানে 480 টাকা পেলাম। এখন আসো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরার বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত বলো তো? 480 টাকা। ওকে, তো আমরা বিক্রয় মূল্য কত পেয়েছি? 480 টাকা। এবার আসো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে, যদি আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে তো 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? লাভ মানে যোগ, তো এখানে পার্সেন্ট মানে 100 আর 20-এর 20, তো 100 যোগ 20 মানে 120 টাকা। তো বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 120 টাকা। এবার আসো বিক্রয় মূল্য কত টাকা হলে, এই যে বিক্রয় মূল্য আমরা, এই যে বিক্রয় মূল্য কত পেয়েছি বলো তো আমরা? এই যে এখানে বিক্রয় মূল্য পেয়েছি কত? 480 টাকা। কারণ কি এখানে বলছে বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কি 480 টাকা, সেম। তো তেমনিভাবে এখানে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 480 টাকা হলে তো ক্রয় মূল্য কত হইবে বলো তো? 100 গুণ এই 480, এই যে উপরের সংখ্যার সাথে গুণ হবে আর নিচে হবে 120। তো আমরা কি করতে পারি, 100-র সাথে 480 গুণ করে 120 দ্বারা ভাগ করলে 400 টাকা পাবো আমরা। ওকে, তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 400 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এবার আসলে আমরা 2 নম্বর প্রশ্ন চলে যাই। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা, এখানে কিন্তু দশমিক আছে, ঠিক আছে, 2375 টাকা বিক্রি করায় তার, আচ্ছা এখানে দেখি আমাদের দশমিক আছে কিনা, দেখে আসি একটু। প্রশ্ন দশমিক আছে। তো দেখো এখানে কি বলছে, টাকা বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওকে, তো ওই ডাল কত টাকা বিক্রি করলে তার 6% লাভ হতো? চলো সমাধানে যাই। 5% ক্ষতিতে ক্রয় মূল্য, 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে কি হয়েছে, উনি বিক্রি করছে এরকম। ওকে, তো আমরা লিখতে পারি 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে তো বিক্রি মূল্য কত হইব? বিক্রি মূল্য আমরা বলছিলাম যে ক্ষতি হলে কি, এই যে ক্ষতি হলে বিয়োগ হবে। তো এখানে 5 আর 5 মানে 100, তো আমরা কি করবো, 100 থেকে 5 কি দিব? বাদ দিব। তো 100 থেকে 5 বাদ দেওয়া হয়েছে 95 টাকা। বিক্রি মূল্য কত টাকা হয়েছে? 95 টাকা। তো বিক্রি মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? যে বললাম ক্রয় মূল্য কত? 100 টাকা। তো বিক্রি মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তো বিক্রি মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/95। ওকে, এবার আসো আমরা, আমাদের এখানে প্রশ্ন বলছে যে দেখো এখানে ডাল, দেখো দোকানে কিছু ডাল 2375 টাকা বিক্রি করায়, তো এখানে কি বিক্রি মূল্য কত? 2375.00 টাকা
তো বিক্রি করায় তো করে মূল্য কত হবে? আমরা জানি যে এই পাশে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো উপরের সংখ্যার সাথে গুণ হবে। তো 100 সাথে 2375 গুণ হবে, আর নিচে কত? 95। 95 লেখা হয়েছে। আমরা 100 সাথে এই সংখ্যা যদি গুণ করি, গুণ করার পর যে গুণফল যেটা পাবো সেটাকে 95 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত বলো তো? 2500 টাকা পাবো। ওকে, কি পাবো? 2500 টাকা পাবো। তারপরে এখানে আসো আমরা, তারপরে দেখো এখানে আবার 6% লাভে যদি আমরা এখানে কি বলছে, এখানে দেখো ওই ডাল কি বলছে, ওই ডাল কত টাকা বিক্রি করলে তার 6% লাভ হতো। তো এখানে 6% কথা বলছে, 6% লাভে বের করতে হবে। আবার 6% লাভে করে মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য কত হবে? লাভে বলছে মানে 100% মানে 100 আর 6 লাভ মানে হলো যোগ। তো 100 যোগ 6 মানে 106 টাকা। ওকে, এবার আসো করে মূল্য কত টাকা? 100 টাকা হলে বিক্রি মূল্য কত? 106 টাকা। তো 106 টাকা লেখা হয়েছে। করে মূল্য 1 টাকা হলে বিক্রি মূল্য কত? 106/100। এবার আসো করে মূল্য কত টাকা হলে, যে করে মূল্য 2500 টাকা হলে, করে মূল্য 2500 টাকা হলে বিক্রি মূল্য কত হবে? এই যে 106/100 আমরা লিখতে পারি 2500 এই 106 সাথে গুণ হইব। তো আমরা লিখতে পারি 106 কে 2500 দ্বারা গুণ করব, গুণ করার পর গুণফল যেটা পাবো সেটাকে 100 দ্বারা যদি আমরা ভাগ করি তো আমরা পাবো 2650 টাকা। এখানে দেখো 2650 টাকায় বিক্রয় করলে 6% কি হতো বলো তো? লাভ হতো। ওকে, এই হলো উত্তর। তারপর আসো 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখি। 3 নম্বর প্রশ্নে বলছে যে 30 টাকায় 10টি দরে, মানে 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 30 টাকায় 10টি দরে 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় যদি 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো। তো এখানে দেখো, এখানে বলছে কি, আমরা যদি হিসাব করি 10 টাকায় 10টি কলা করে মূল্য, মানে 10টি কলার করে মূল্য যদি 30 টাকা হয়, যেমন এখানে 10টি কলার করে মূল্য 30 টাকা হয়, তো একটি কলার করে মূল্য কত হবে? 30/10। 30কে 10 দ্বারা ভাগ করলে হবে 3। তো আমরা আবার লিখতে পারি আবার 15টি কলার করে মূল্য। দেখো এখানে 15টি কলার কথা বলছে, তো 15টি কলার করে মূল্য 30 টাকা হলে তো একটি কলার করে মূল্য কত হবে? 30/15, মানে 30কে 15 দ্বারা ভাগ করলে 2 হয়। এবার আসো আমরা কি এখানে কয়টা পাইছি বলো তো? এখানে একটি কলার পাইছি, এখানেও কি একটি কলার। তো 1 কত বলো তো? 2। তো আমরা লিখতে পারি 1 যোগ 1 মানে হলো 2। 2টি কলার করে মূল্য কত? 3 টাকা পাইছি, আর এখানে 2 টাকা পাইছি। 3 আর 2 কত? 5। 3 যোগ 2 5 টাকা। তো 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা হলে, মানে 12টি কলার বিক্রয় মূল্য যদি 30 টাকা হয়, এখানে কয়টি কলা বলো তো? 12টি কলা। এই দেখো এখানে কি বলছে, দেখাইতেছি তোমাদেরকে। এই যে 12টি, এই যে এখানে কি বলছে? 30 টাকায় 12টি দরে বিক্রি করলে, তো এখানে 12 টাকা কত? 30। 12টি কলার দাম কত? 30 টাকা। এখানে বলছে কি 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা হলে তো একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 30/12। তারপরে আমাদের কয়টি কলা? এখানে 2টি কলা না, তো লিখবো 2টি কলার বিক্রয় মূল্য হবে কি 30 গুণ 2, মানে এখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো উপরের সংখ্যার সাথে গুণ হবে। 30 গুণ 2 বা কত? 12। তো 30 সাথে 2 গুণ করে, হ্যাঁ 30 2 গুণ কত? 60। 60কে 12 দ্বারা ভাগ করলে 5/12 60, এখানে 5 টাকা। তো এখানে কি হবে? সমান সংখ্যক কলা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান। কি সমান? কেন সমান? দেখো এখানে 5 টাকা পাইছি, এইখানেও আমরা কিন্তু 5 টাকা পাইছি। ওকে, এখানে কলার ক্রয় মূল্য কত? 5 টাকা, আর এখানে কলার বিক্রয় মূল্য কত বলো তো? 5 টাকা। তো সুতরাং কি সমান সংখ্যক কলার ক্রয় মূল্য বিক্রয় মূল্য কি সমান। তো লাভ বা ক্ষতি কিছুই হবে না। ক্রয় করছো 5 টাকা দিয়ে, বিক্রি করছো তুমি 5 টাকা দিয়ে, এটা তোমার লাভ হয়েছে কি? এখানে তোমার সমান সমানই হয়েছে, ক্ষতি হয় না, তোমার লাভও হয় না। ওকে, এবার আসো 4 নাম্বার, বার্ষিক শতকরা। বার্ষিক শতকরা মানে আরেকটা জিনিস মনে রাখবা, শতকরা মানে হলো পার্সেন্ট। ওকে, মানে 100 বোঝায়। তো বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 মানে 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? মানে 5 বছরের মুনাফা কত হবে এটা বলছে। তো এখানে বার্ষিক শতকরা মুনাফার হার যদি 10.50 মানে 50 টাকা হয়, হ্যাঁ, তো 2000 টাকা 5 বছরের মুনাফা কত হবে? তো মুনাফার মান চাইছে এখানে। তো মুনাফার সূত্র কি? মুনাফা কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফা আয় দ্বারা প্রকাশ করা হয় না? ওকে, তো আমরা জানি যে আয় সমান কি? আয় সমান মুনাফা, মুনাফা মানে কি? আয়। তো আয় সমান কি? ফি আর এন। আয় সমান কি বলতো? ফি আর এন। তো আমরা টান দিয়ে লিখবো এখানে
হ্যাঁ এখানে আমাদের কি লিখতে হবে, আগে আমার সূত্র লিখে আই সমান ফি আর এন। আই মানে কি মুনাফা, যে লেখা হয়েছে আই মানে হলো মুনাফা। তো এটা নির্ণয় করতে হবে আমাদের। তো ফির মানে কি, ফি মানে কি আসল, ফি মানে কি আসল, এখানে আসল টাকা কত বলো তো 2000 টাকা। ওকে, আসল কত লেখা হয়েছে 2000 টাকা। আর মানে কি, আর মানে হলো তো পার্সেন্ট, আর মুনাফার হার, আর মানে কি বলো তো মুনাফার হার। এখানে তো মুনাফার হার দেওয়া আছে কত বলে দেখা যায়, মুনাফার হার দেওয়া আছে 10.50। তো এখানে দেখো আর মানে হলো মুনাফার হার, এই মুনাফার মান কত বলো তো 10.50। ঠিক আছে, তো 10.50 শতকরা বলছে না, শতকরা মানে কি পার্সেন্ট। তো 10.50 পরে কি পার্সেন্ট হইব। তো এটা যদি আমরা ভাঙাইতে যাই 10.50 লেখে নিচে কি লিখবো, পার্সেন্ট মানে কি 100, 100 দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে। তো 10.50কে 100 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তো আমরা লিখছি 10.50 ভাগ কি 100, এভাবে রাখছি আমরা। তারপর দেখো এখানে এন, এন মানে কি বছর, কত বছর বলো তো 5 বছর। সেজন্য এখানে এন মানে সময় বুঝেছে, মানে বছর বুঝেছে, এন ইকুয়াল টু 5 বছর লিখলে হবে। তো এবার আসলে আমার মান বসাবো। তো আই মানে কি বলো তো মুনাফা, ইকুয়াল ফি মানে কত বলো তো 2000 টাকা, 2000 টাকা লেখা হয়েছে, ফির সাথে আর গুণ অবস্থাতে গুণ চিহ্ন দেওয়া হয়েছে। এবার দেখো এখানে আর মানে কি বলতো 10.50 ভাগ কত 100, 10.50 ভাগ 100, আর এর সাথে এন গুণ অবস্থাতে গুণ চিহ্ন দেওয়া হয়েছে। এন মানে কত, এন মানে 5। ওকে, এই এন মানে হলো 5 বছর দেওয়া হয়েছে। এবার কি করব আমরা, ফির শিখে দিই বন্ধুরা, এই 10.50কে 100 দ্বারা ভাগ করব, ভাগ করে আমরা 200, ওই যে ভাগফল পাবো ভাগফলকে আমরা 2000 দ্বারা গুণ করব, যে ভাগফল পাবো, যে গুণফল পাবো ওই গুণফলকে আমরা 5 দ্বারা গুণ করব, তাহলে কি আমরা পাবো 1050 টাকা পাবো আমরা উত্তর। আবার বলতেছি 10.50 তোমরা ক্যালকুলেটর উঠাইবা, ভাগ দিবা 100, যে ভাগফল পাইবা ওই ভাগফলকে 2000 দ্বারা গুণ করবা। হ্যাঁ, 2000 দ্বারা গুণ করার ফলে যে গুণফল পাইবা ওই গুণফলকে 5 দ্বারা গুণ করবা, যে অ্যান্সার পাবা সেটা হচ্ছে তোমার 1050। আশা করি বুঝতে পেরেছো। এবার আসলে আমরা 5 নম্বর সমাধান করব। বার্ষিক মুনাফার শতকরা, বার্ষিক মুনাফা শতকরায় 10 টাকা থেকে কমে 8 টাকা হলো, মানে 10 টাকা থেকে তোমার কমে কিন্তু 8 টাকা হয়েছে। তো 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে। দেখো এখানে আমরা লিখতে পারি, এই যে এখানে 10%, 10 টাকা কমে 8 টাকা হয়েছে, তো আমরা লিখতে পারি মুনাফার হার কমে, মানে মুনাফার হার মানে কি, এই শতকরা মানে কি পার্সেন্ট, শতকরা মানে কি বলো তো পার্সেন্ট। তো এখানে 10 মানে হলো 10%, 8 মানে হলো 8%। ওকে, মানে শতকরা বলছে এখানে, তো মুনাফার হার কমে মানে কমে গেছে এখানে। তো 10% থেকে আমরা যদি -8% করি, কম মানে হলো বিয়োগ, মানে তো এখানে 8% করি, তো এখানে কি থাকে 2% থাকে আমাদের। তো আমরা জানি আই সমান কি বলতো ফি আর এন, আই মানে কি মুনাফা। ওকে, তো আমাদের বলছে কি মুনাফা কত, তো মুনাফা চাইছে এখানে। তো ফি আই সমান ফি আর এন, ফি মানে কি বলতো আসল, এই যে ফি মানে আসল, আসল কত টাকা 3000 টাকা, 3000 টাকা লেখা হয়েছে। হ্যাঁ, আর মানে কি মুনাফার হার, এখানে মুনাফার হার কত বলতো 2%, কারণ এই যে 2% কমে। ওকে, মানে 10 থেকে 8 বাদের 2% থাকে, এই 2% কি মুনাফার হার, এই মুনাফার হার 2%। তো আমরা লিখতে পারি মুনাফার হার যদি 2% হয়, তো আমরা কি লিখতে পারি বলো তো, আমরা লিখতে পারি না 2% মানে কি, 2% মানে হলো 2/100, কারণ কি এখানে পার্সেন্ট দেখে কী হয়েছে বলো তো, পার্সেন্ট দেখে কী হয়েছে, পার্সেন্ট দেখি তো তোমার 100 হয়েছে। যদি বলতো 5% তখন কি লিখতা 5/100, যদি বলতো 6% তখন তুমি কি লিখতা 6/100। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে তো এখানে আমাদের এন এর মান দরকার, তো এন সমান কত 3 বছর, কারণ এখানে 3 বছর দেওয়া আছে। এবার আসলে আমরা মান বসাবো, আই মানে কি মুনাফা, ইকুয়াল ফি মানে কি, ফি মানে হলো 3000 টাকা, 3000 টাকা লেখা হয়েছে। এখানে আর মানে হলো 2%, এই যে 2% লেখা হয়েছে। এই গুণের এই যে আর এর সাথে এন গুণ অবস্থাতে গুণ দিবা, আর এন মানে 3 বছর, 3 বছর লেখা হয়েছে। 3000 গুণের গুণ, এখানে 2% মানে হলো 2/100, বললাম তোমাদেরকে গুণের গুণ 3 এর 3। তো এখান থেকে 2কে 100 দ্বারা ভাগ করবা, ভাগ করার পর এই ভাগফলকে 3000 দ্বারা গুণ করবা। 3000 দ্বারা যে গুণ করবা, মানে 2কে 100 দ্বারা ভাগ করবা, যে ভাগফল পাইবা ওই ভাগফল দ্বারা তুমি 3000 গুণ করবা, গুণ করার পর ওই 3000 সাথে 3 গুণ করবা। ওকে, যে ভাগফল আইব, যে অ্যান্সার আইব সেই অ্যান্সারই তোমার উত্তর। ওকে, মানে কি হইব 180 হবে আরই। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা 2/2কে 100 দ্বারা ভাগ করবা, আবার বলতেছি ভাগ করার পর যে ভাগফল পাইবা ওটা দ্বারা 3000 গুণ করবা, 3000 দ্বারা গুণ করার পর যে গুণফল পাইবা ওই গুণফলকে 3 দ্বারা গুণ করবা। ওকে, তো আমরা 180 পাবো, এ হলো উত্তর। তারপরে চলে যাই আমরা 6 নাম্বার। 6 নাম্বার কী বলছে দেখি, 6 নাম্বার বলছে
যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। ওকে, এবার আসো আমরা জানি এখানে বলছে কি মুনাফা আসলে কথা বলছে, তো আমরা জানি আই সমান সমান ফি আর এন। এখানে দেখো আমাদের মুনাফার হার দেওয়া নাই, কি নাই বলো তো, মুনাফার হার দেওয়া নাই, কিন্তু এখানে মুনাফার হার পাইনি আমরা, তো আমরা হারের মান বের করতে হবে, মানে আর এর মান বের করতে হবে। দেখো এখানে আই সমান সমান ফি আর এন, তো এখানে আমরা আর এর মান নির্ণয় করবো, তো সেজন্য কি করতে হয়, এটা আমি আরও একটা লাইন ভাঙিয়ে দেখাই তোমাদের বুঝবো ভালো। এখানে আমরা জানি যে আই সমান সমান কি ফি আর এন, আই সমান সমান ফি আর এন, আমরা কার মান নির্ণয় করবো, এই আর মান নির্ণয় করবো না, সেজন্য যেটা মান নির্ণয় করবো সেই মান পুরা মানটা আমরা এই পাশে নিয়ে আসবো, ফি আর এন ইকুয়াল কত আই, আমরা কার মান নির্ণয় করবো, আর এর মান নির্ণয় করবো, তো আর এর সাথে ফি এবং এন কি অবস্থা গুণ অবস্থা আছে, তো আর মান যদি নির্ণয় করি আর রেখে আই যাবে উপরে আর নিচে যাবো কি ফি এন, ফি এন নিচে যাবো, সেম তেমনিভাবে এখানে আর মান নির্ণয় করা হয়েছে সেজন্য আর এখানে লিখছে আর আই উপরে আর ফি এন নিচে লেখা হয়েছে, দেখছো এইভাবে হয়েছে। তো আমরা এখানে কি করতে পারি, তো লিখতে পারি যে মুনাফার হার, হ্যাঁ মুনাফার হার, আমরা মানে মুনাফার হার বের করবো, মুনাফার হার, তারপরে মুনাফার হার লিখবো। এখানে আয়ের মান আমাদের জানা দরকার আছে, আয় মানে কি বলতো মুনাফা। এখানে দেখো মুনাফা কিন্তু দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 18,850 দেওয়া আর এখানে 13,000 দেওয়া, তো 18,850 থেকে আমরা 13,000 বাদ দিলে কত থাকবো 5,850, ঠিক আছে, এটা হচ্ছে কি মুনাফা। তারপরে আসো এখানে আমাদের আরেকটা জিনিস জানা দরকার, যে এখানে ফির মান জানা দরকার। ফি মানে কি বলতো, ফি মানে হলো আসল কোন টাকা, আসল হচ্ছে তোমার 13,000 টাকা। ওকে, তো আমরা ফি সমান সমান আসল লিখে 13,000 টাকা লিখছি। এবার আসো আমাদের এন মান দরকার, এন মান মানে 5 বছর, এই যে এন সমান সমান 5 বছর লেখা হয়েছে। ওকে, তো আমরা কি করব এখন, আমরা এখন মান বসায় দেব, কি করব মান বসায় দেব। ওকে, সেম একইভাবে আমরা এই মান বসাই এখানে, যেমন এখানে আর তো মান নাই, তো আর মানে হলো মুনাফার হার, মুনাফার হার লেখা হয়েছে। আই মানে কত, আই মানে হলো তোমার এই যে 5,850, 5,850 লেখা হয়েছে। তারপর দেখো এখানে ফি মানে কত, ফি মানে হলো তোমার 13,000 টাকা লেখা হয়েছে, ঠিক আছে। এরকম করে তোমার এন এর মান, এই এন এর মান কত, এই ফি এর সাথে এন গুণ অবস্থা আছে, গুণ চিহ্ন দেওয়া হয়েছে, আর এন মানে কত, এন মানে হলো তোমার 5 বছরে, যে এন সমান সমান 5 বছর দেওয়া হয়েছে। তো এখন দেখো আমরা কি করব, এই 13,000কে আমরা 5 দ্বারা গুণ করব, ঠিক আছে। 13,000কে 5 দ্বারা গুণ করব, যে গুণফল পাবো সেটা এখানে লিখব। অথবা তুমি এই কাজ করতে পারো যে এখানে একটা কাজ করা যায়, আচ্ছা না তুমি এটাই করো। আচ্ছা 13,000কে 5 দ্বারা গুণ করবা, যে গুণফল হইব, হ্যাঁ সেটাকে কি করবা 5,800 দ্বারা, মানে 5,850 আগে লিখবা, ঠিক আছে। আমি এটা করে দেখাই তোমাদেরকে, এটা তো বুঝবো ভালো। এখানে যেগুলো আছে সেগুলো একটু কঠিন হতে পারে, তোমরা এভাবে লেখো, এইভাবে লেখো না, এটা লেখার দরকার নেই, এভাবে লেখার দরকার নেই, তোমরা এইভাবে লিখবা, আমি দেখাইতেছি। সমান সমান দিবা এই 5,800, সরি 800 লেখা ওঠে না, হ্যাঁ ধরো এই 5,850 লিখবা, হ্যাঁ ভাগ কত বলো তো, এই 13,000 সাথে 5 গুণ করলে কত হইব, 5 13 65, এখানে 65 হবে, ঠিক আছে, আর এখানে 3 হবে। ওকে, তো 5,850কে আমরা যদি 65,000 দ্বারা যদি ভাগ করি, তা আসবে আমাদের 0.09, সরি এটা ভুল হয়েছে, 0.09। এই 0.09 মানে হলো কি জানো, 9%। 0.09 মানে হলো 0.09 মানে হলো কত, 9%। ওকে, এখানে কিন্তু 9% হইব। ওকে, উত্তর কত, 9%। আশা করি বুঝতে পেরেছো। এই যে এখানে উত্তর কত দিয়েছে, 9% দেওয়া হয়েছে। যদি বলতো, যদি এখানে বলতো যে 0.08 মানে হলো 8%, কত পার্সেন্ট বলো তো, 8%। যদি বলতো 0.07 মানে হলো তোমার 7%। যদি এটা বলতো যে, যদি বলতো 0 মানে এরকম যদি বলতো, দেখাচ্ছি তোমাদের, এরকম বলতো যে 0.10, তখন হয়তো 10%, কী হতো বলো তো 10%। আর 0. যদি বলতো 0.5 মানে হলো 5%। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এটার উত্তর কত পেলাম বলো তো, 9 পাইছি। ওকে, তো আমরা মুনাফা হার কিন্তু পেয়ে গেছি 9%, উত্তর কত পার্সেন্ট বলো তো, 9%। তারপর আসো 7 নাম্বার।
এই তো 7-এর পরে আমরা 8 হয়ে গেলে শেষ হয়ে দেব। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মনে করি আসল কত টাকা, এটা মনে করতে পারি আমরা। আসল 100 টাকা, তো কত বছর পর? 8 বছর পর। তো 8 বছর পর মুনাফা আসল কত হবে? দ্বিগুণ হবে। বলছে কি দ্বিগুণ হবে? তো আমি মনে করি একটা আসল হলো 100 টাকা, তো আসলে দ্বিগুণ হবে কত? 200 টাকা। যদি আমি বলতাম মনে করি আসল 300 টাকা, তো কী করতাম? 8 বছর পরে মুনাফা আসল মানে কী হবে? দ্বিগুণ হবে। আসল 300 টাকা ধরলে তো 300 সাথে দ্বিগুণ হবে, মানে 600 হবে। তো আমি দিচ্ছি 100 টাকা। তো এখানে আসল যদি দ্বিগুণ হয় তো কী হবে? 100 সাথে দ্বিগুণ হইব 200 টাকা। তো মুনাফা লিখতে হবে, মুনাফার সমান কী হয়? মুনাফা মাইনাস আসল, মাইনাস আসল, মুনাফা মাইনাস আসল, মাইনাস আসল। সরি, এটা আসল দুইবার লেখা হয়েছে, এখানে একবারই হবে। মুনাফা মাইনাস কি? মুনাফা সূত্র কি? মুনাফা মাইনাস আসল, আসল। ওকে, এটা হবে না, শুধু হবে কি মুনাফা ইকুয়াল মুনাফা মাইনাস কী হবে? আসল। এটা হবে না। তো মুনাফা কত বলো তো? মুনাফা হলো 200 টাকা আমরা পাইছি। এখানে আসল কত? আসল 100 টাকা। তো 200 থেকে 100 বাদ দিলে কত? 100 টাকা থাকে। তো এখানে আমরা কিন্তু মুনাফা পেয়ে গেছি। মুনাফা কত টাকা পাইছি বলো তো? 100 টাকা পাইছি। আমরা জানি আয় সমান সমান কি? ফি আর এন। কিন্তু এখানে আমরা মুনাফার হার কিন্তু পাইনি, এখন কি মুনাফার হার নাই। তো মুনাফার হার বের করতে হবে আমাদের। তো এখানে দেখো কি লিখছি আমরা, আয় সমান সমান কী বলো তো? সরি, এই যে আয় সমান সমান কি? আয় সমান সমান হলো ফি আর এন। তো আমরা হারের মান নির্ণয় করবো। তো আর এখানে যদি রেখে দিই, আয় যাবে উপরে আর ফি এন থাকবো কি নিচে। ওই যে প্রথম দেখাইছিলাম তোমাদেরকে আমি। আয় মানে কত বলো তো? আয় মানে কি? এই যে আয় মানে কি বলো তো? মুনাফা। আয় মানে কী বলো তো? মুনাফা। মুনাফা কত? মুনাফা 100 টাকা। তো তোমরা ফার্স্ট দিয়ে লিখতে পারো, টান দিয়ে লিখতে পারো। এখানে ফি সমান সমান আসল, আসলে 100 টাকা। আয় সমান সমান মুনাফা, মুনাফা কত পাইছো? 100 টাকা পাইছো। আর মানে কিন্তু জানি না, আর সময় কিন্তু 8 বছর, এটা আমরা জানি, কারণ প্রশ্ন দেওয়া আছে যে 8 বছর। ওকে, এই যে 8 বছর দেওয়া আছে। ওকে, তো আমরা সব এখানে দিয়ে ফার্স্ট দিয়ে মানে ডান পাশে লিখছি। দেখো এখানে আয়ের মান কত? 100 টাকা। আর এখানে ফির মান কত বলো তো? 100 টাকা। ফির সাথে আর এনে কী অবস্থা? গুণ অবস্থা, গুণ দিলাম। এন মানে হলো 8 বছর। তো আমরা একের সাথে মানে 100কে 8 দ্বারা গুণ করলে 800, এবং 100কে যদি আমরা 8 দ্বারা গুণ করি কী হবে? 800 হবে। 100কে যদি আমরা 800 দ্বারা ভাগ করি কী হবে বলো তো? সরি, এটা একটু মানে এলোমেলো হয়ে যেতেছে, তো সেজন্য একটু সমস্যা হইতেছে। এটা কি সফটওয়্যারটা কি বেশি ডিস্টার্ব করে। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো এখানে আমরা কি লিখবো? 100/108। ওকে, তো আমরা কি করতে পারি? তো আমরা লিখতে পারি 100/100, মানে 100/100 গুণ কত? 8। কিন্তু এখানে 100 হলো কই থেকে? হ্যাঁ, এখানে 100 আসছে তোমার এখান থেকে। এই যে এখানে কী বলছে বলো তো? শতকরা কত মুনাফা। তো শতকরা বলছে না, শতকরা মানে কি বলো তো? পার্সেন্ট। তো এই শতকরা মানে কি? পার্সেন্ট। তো শতকরা মানে কি? 100 বলা হয়। তো এখানে কি উপরে 100 সাথে কী হবে? গুণ হবে। মানে শতকরা মানে কি? 100। কি আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে লেখা। শতকরা মানে দেখে এটা কেমনি হয়েছে। শতকরা মানে হলো 100%। হ্যাঁ, তো 100% মানে কি? নিচে 1 আছে, তো 100 কত? 1। 100 কত? 1। এবার লেখা হয়েছে। তো 100 কি উপরে ছিল, নিচে 1 ছিল। 1-এর সাথে যদি সব গুণই করি ওইটাই তো হইব নাকি? তো এখানে দেখো 100-র সাথে 100 গুণ হলে কত? আমরা কাটাকাটি করতে পারি এখানে, ঠিক আছে? 100 কাটা যায়, ঠিক আছে? 100 কী যায়? কাটা যায়। তো আমরা এটাকে কাটতে পারি, মানে 100কে 8 দ্বারা কাটতে পারি। হ্যাঁ, 25 বার যায়, এখানে 2 বার যায়, ঠিক আছে? মানে 5-25-এ 4-5 25-25, 8কে আমরা 25 দ্বারা কাটতে পারি। 8কে আমরা 100 দ্বারা কাটতে পারি। কাটলে আমাদের আসবে, যদি আমরা 4 বার করে কাটি, হ্যাঁ, যদি এই 100 কাটা যায় তাই কি এখানে 100কে আমরা 25 দ্বারা কাটতে পারি। 4-25-এ 100, হ্যাঁ, কত? 4-25-এ 100। আর এখানে 4 দুগুণে 8। ওকে, তো আমরা 25/2 কত ভাই? 4 ভাই, সরি 25/2 কত? 2 ভাই। তো এখানে 25/2 লেখা হয়েছে। তো 25/2কে আমরা কীভাবে লিখতে পারি? 12/12 1/2%। মানে বলতে পারি আমরা 12 বাইরে এটাও করতে পারি আমরা, যে 25কে তোমরা 2 দ্বারা ভাগ করবা। 25কে 2 দ্বারা ভাগ করলে হবে 12.5। 25কে 2 দ্বারা ভাগ করো 12.5 হইব, হ্যাঁ, পার্সেন্ট। অথবা তোমরা এটা করতে পারো, এটাও করতে পারো। ওকে, তো তোমরা এটাও করতে পারো অথবা এভাবে লিখতে পারো, যেটাই লেখো তোমাদের ইচ্ছা। তো 25কে 2 দ্বারা ভাগ করলে 12.5% এটাও হবে। ওকে, তুমি যেটা মনে হয় এটা লেখো, এটা লিখতে পারো, এটা লিখতে পারো, তোমার ইচ্ছা। তো এবার আমরা 8 নম্বর সমাধান করি। লাস্ট আদান দিয়ে দিছে। 8 নম্বর দেখো কী বলছে? 8 নম্বর বলছে
যে এখানে বলছে যে 6,500 টাকা যে হারে মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হারে মুনাফা কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। 10,200 টাকা। তো এখানে আমরা লিখতে পারি মুনাফা মাইনাস আসল কত টাকা দেওয়া হতো 8,840 টাকা। এই যে মুনাফা মাইনাস আসল দেওয়া আছে 8,840, লিখলাম 8,840। আসল 6,500 টাকা, দেখুন এখানে দেওয়া আছে আসল, যে আসল টাকা 6,500 টাকা দেওয়া হয়েছে। এবার মুনাফা মানে এই 8,840 থেকে আমরা যদি মানে মুনাফা মাইনাস আসল থেকে যদি আসল বাদ দিই আমরা পাবো কি মুনাফা পাবো, কারণ কি এখানে মুনাফা মাইনাস আসল এখানে দেওয়া আছে, আর আসল আমরা পাইছি 6,500 টাকা। তো মুনাফা মাইনাস আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই তো আমরা কী পাবো বলো তো, মুনাফা এজাম। তো এখানে কী পাইছি, মুনাফা পাইছি, কত পাইছি, এই যে এটা 3 বাদ দিলে পাবো 2,340 টাকা। তো আমরা জানি আই সমান সমান ফি আর এন, আমরা আর এর মান দরকার আছে কারণ এখানে পার্সেন্ট নাই কোনো অঙ্কেতে। তো আমরা আর এর মান নির্ণয় করবো। তো আর মান নির্ণয় করলে আর যদি এই পাশে ডান পাশে বাম পাশে এসে পড়ে তো আই উপরে চলে যাব আর নিচে ফি এন চলে যাবে ভাগ অবস্থায়। ওকে, তো আমরা এখানে লিখতে পারি যে ডান পাশে যে ফি সমান সমান আসল 6,500 টাকা, আয় সমান সমান মুনাফা 2,340 টাকা, আর আর মানে আমরা নির্ণয় করবো, আর এন মানে হলো 4 বছর প্রশ্ন দেওয়া আছে। তো মুনাফার হার আর মানে হলো মুনাফার হার। ওকে, তো ইকুয়াল এখানে আমাদের আয় সমান সমান আই মানে কত, এই যে আই মানে হলো তোমার 2,340 টাকা লেখা হয়েছে। ফি এন, এখানে ফি মান কত বলো তো 6,500 টাকা, ফির সাথে এন গুণ আছে, গুণ চিহ্ন দেওয়া হয়েছে। এন মানে কত 4 বছর, এই 4 বছর 4 দেওয়া হয়েছে। তো এখানে কি করবা 65,000-এর সাথে আমরা যদি 4 গুণ করি যা হবে, হ্যাঁ তা লিখবো আমরা, লিখে 2,340-কে ওই সংখ্যা দ্বারা ভাগ করবো। ভাগ করলে আমরা কী পাবো, আমি তো করে দেখে, এটা দেখাও, এই লেখা উঠো, কী লিখবো, সমান সমান দিব 2,340 লিখবো। এবার কী করবো, আমি গুণ করি 6,500 সাথে আমি কত গুণ করবো, 6,500 সাথে 4 গুণ করবো। একটু ক্যালকুলেটার নিতেছি, ধরো 6,500 গুণ 4, ওকে 26,000 হয়। কত হয় বলো তো 26,000। ওকে 26,000 হয়। তো আমরা কী করবো, এই 23,000 মানে 23,000 কত 40, 23,040 ভাগ কত 26,000, ভাগফলে কত, ভাগফল আমরা পেয়েছি মানে 23,040-কে 26,000 দ্বারা ভাগ করলে আমাদের আসে 0.09। এখন বলো তো 0.09 মানে কত পার্সেন্ট, 9%। কত পার্সেন্ট, 9%। এই যে এখানে দেখো 9% দেওয়া আছে। তোমরা এভাবে না লিখে আমি যেভাবে বলছি এভাবে লেখো। ওকে, এভাবে লেখো না, এভাবে লেখো, তো তোমাদের সুবিধা হবে। ওকে, এ হলো তোমাদের অ্যান্সার, এ হলো তোমার কি মুনাফার হার। ওকে, এবার আসো আমরা জানি আমাদের কি বলছে এখানে, আমাদের বলছে এখানে ওই একই হারে, মানে ওই একই হারে মুনাফা কত টাকা 4 বছরে, ও মুনাফা আসলে 10,200 টাকা হবে, সেটা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা জানি এ সমান সমান ফি ইন্টু 1 প্লাস আর এন। ওকে, তো আমরা ফির মান নির্ণয় করবো, ফি এখানে গুণ অবস্থা সেই পাশে এ করবো, এখানে 1/n আর এন আর এই 1/n আর কি নিচে থাকবো আর এ উপরে চলে আসবো। হ্যাঁ, এর মান কত, এ মানে কি মুনাফা আসল 10,200 টাকা, আর ফি মানে হলো আসল, আর মানে হলো মুনাফার হার 9%, আর এন মানে হলো সময়। ওকে, তো এখানে আসল, ফি মানে কি আসল, এখানে এ মানে কত 10,200 টাকা, 10,200 টাকা লেখা হয়েছে। এখানে আমরা তো বাংলা অঙ্ক করতেছি সেজন্য 1 লেখা যাবে না, এখানে একই লিখতে হবে, একের এক লিখবো। এন মানে হলো সময় 4 বছর, এনের সাথে আর গুণ বছর আছে, আর এখানে আর মানে কত, আর মানে হলো 9%। ওকে, কারণ আমরা এই যে এখানে 9% পেয়েছি আর, তো এখানে 9% লেখা হয়েছে। তো এখন কী করতে পারি আমরা, এখানে যে 10,200 লেখা হয়েছে 1 এবং যোগ 4, কি 1 যোগ 4। তো এখানে দেখো 1 যোগ 4 আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। হ্যাঁ, এখানে 9% মানে কি, 9% মানে হলো 9/100, 9% মানে কি 9/100। তো এটা আমরা এইভাবে লিখতে পারি, তোমাদের লিখে দেখাই। তো আমরা কি করতে পারি, এখানে বলছে কি 9%। তো এখানে যে 10,000 দেখি 10,200 এমন করে আচ্ছা কাজে করে না। আচ্ছা এখানে দেখো, সরি ফির শিখে দিই বন্ধুরা, ডিস্টার্ব করতেছে এটা। আচ্ছা দেখো এখানে কি বলছে, এই যে 2000 সরি কই গেল আবার, দেখো এখানে 10,200, এই 10,200 লেখা হয়েছে,
হ্যাঁ সরি এই যে এখানে এই 10,200 10,200 লেখা হয়েছে। এখানে দেখো আমরা এই যে 1-এর 1 যোগের যোগ 4-এর 4 9% মানে হলো 9/100 9% মানে কি বলো তো 9/100 ওকে। তো এখন দেখো আমরা লিখতে পারি সমান সমান দিয়ে লিখলাম 10,200 10,200 লিখলাম। এই দেখো এখানে আমরা এটা এই কাজটা করতে পারি আমরা, যেমন এখানে আমরা এই 4কে আমরা 100কে মানে 100কে 4 দ্বারা ভাগ করতে পারি, মানে 25 বার যায়। কয়বার যায়? 25 বার, মানে 4 25 100। তো 4কে আমরা 100কে 4 দ্বারা ভাগ করতে পারি, 4 25 100। তো নিচে থাকে কত? 25। ঠিক আছে, তো আমরা লিখলাম নিচে 25 আর উপরে কত? 9 9 আর যোগের যোগ 1-এর 1 ওকে, এটা লেখা হয়েছে। তো তারপর দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা এই লসাগু করতে পারি, কারণ এখানে কি আছে, এখানে আমরা লসাগু করবো। এখন দেখো লসাগু করে দেখাই তোমাদেরকে আমি, এ সমান সমান দিবা। তো এখানে উপরে কি থাকতেছে? 10,200 থাকতেছে, নিচে কি থাকতেছে? এখানে আমরা 1 নিচে কি আছে? 1 আছে, তো আমরা কি লসাগু করবো। তো 25 সাথে 1 লসাগু করলে 25 হয়। আর এইখানে আমরা 1 পাইতেছি না, এই যে এখানে আমরা কি পাইছি? 1 পাইছি। ওই 1কে এই 25 দ্বারা কী করবো? ভাগ করবো। তো ভাগফল কত? 25 হবো। 25 সাথে যে ভাগফল যেটা পাবো সেটাকে উপর সংখ্যা দ্বারা গুণ করবো। তো 25 সাথে 1 গুণ করলে কী হবে? 25 একে এই 25। হ্যাঁ, আর এখানে যোগের এই যোগ হবে। তারপরে এখানে কি? এখানে 25কে 25 দ্বারা ভাগ করলে হয় 1, 1কে 9 দ্বারা গুণ করলে হবে কি? 9 একে 9। তো এখন কী করবো? সমান সমান চিহ্ন দিব। সরি একটু নিচে দিতে হবে, একটু নিচে দিই। আমরা এই কী থাকবে উপরে? 10,200 আর নিচে থাকবে কি বলো তো? নিচে থাকবে তোমার এই 25-এর 9 যোগ করলে কত হয়? 34। কত হয় বলো তো? 34। 34 ঠিক আছে, আর নিচে হবে কত? 25। নিচে 25-এর 25 হবে ওকে, মানে নিচে 25 হবে, এটা আমি ফাঁসে লিখলাম, নিচে 25 হবে ওকে। এটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না, আমি বুঝছি। আর এ কোয়েন সাপ ফোর সেভার নিচে হবে 25, নিচে হবে কত? 25। এটা 8 নাই, তোমরা মনে করে নিও এটা 25। ঠিক আছে, যে এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে যে 34 বাই কত বলো? 25। হ্যাঁ 34 বাই 25। হ্যাঁ, তো এখন আমরা কি করতে পারি? আমরা এই 25 এটা গুণ অবস্থা, হ্যাঁ, তো এটা আমরা এইভাবে লিখতে পারি। দেখাইতেছি তোমাদেরকে যে এটা ধরো না, তো আমরা লিখতে পারি এইভাবে, মানে এই লাইনটা আমরা এখানে লিখতেছি আর হ্যাঁ। তো এটা নিচে লিখি, মানে এটা লেখা দরকার নেই তোমাদের। তো এই লাইনটা আমরা লিখতে পারি যে এখানে কি আছে বলো তো? 10,200 আমরা লিখবো, 10,200 লিখবো। আর এখানে যে কী চিহ্ন আছে? বাঘ চিহ্ন আছে, বাঘ চিহ্ন দিব। ঠিক আছে, তো এখানে বলো তো কী আছে? 34 আছে, এই 34 আমি নিচে লিখবো, সরি 34 ওকে, 34 লিখবো। আর এখানে কি 25 আছে, এই 25 কী দেবো? উপরে চলে যাবো, এই মানে এখানে গুণ অবস্থায় 25 চলে যাবো ওকে। তো এখন কী করবো আমরা? এটা কি করব? এটার সাথে এটা গুণ করব, গুণ করার পর এই 34 দ্বারা ভাগ করলে আমাদের আসবে কত বলো তো? এই 75,000। কী আসবে বলো তো? 75 মানে সরি 7,500। কী আসবে? 7,500। দেখো এখানে এই 10,200-র সাথে 25 গুণ করলে এবো 10,200-র সাথে 25 গুণ করবা, গুণফলের সাথে এই 34 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা 7,500 টাকা পাবো ওকে। তো এটা হলো তোমার উত্তর, এটা কি তোমাদের 8 নম্বরের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফির শিখে দিই বন্ধুরা। তো এই হলো তোমাদের 8 নম্বর উত্তর। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ।